আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড় তেঁতুলিয়া। তবে এই অঞ্চলের মানুষের জীবনযাপন খুবই সাধারণ, সরল সহজ ভাষা, গ্রামীণ জীবনযাপন, প্রাকৃতিক দৃশ্য যা অন্যান্য জেলা থেকে একদমই আলাদা। এখানে সবথেকে মজার বিষয় হলো তেঁতুলিয়া থেকে পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ যা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আরও তেঁতুলিয়ার অনেক ভিউ পয়েন্ট দেখতে পারবেন যা অপরূপ সৌন্দর্য, যেমন হলো বাংলাবান্ধা 0 পয়েন্ট, সমতুল্য চায়ের বাগান, ভারত বাংলাদেশের একসঙ্গে পুরাতন বাজার, এবং ওখান থেকে ভারতের শিলিগুড়ি ব্রিজ দেখতে পারবেন, ভারত ও নেপালের বাস, আরও দেখতে পারবেন তেঁতুলিয়ার বিখ্যাত সেই তেঁতুল গাছ। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র 1500 টাকায় কিভাবে পঞ্চগড় তেঁতুলিয়াতে যাবেন, কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কি খাবেন এবং কি কি দেখতে পারবেন। সেই জন্য আজকের এই ভিডিওতে সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার। সো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি কোথায় আছি অবশ্যই আপনারা কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। আর এই যে আমি আছি এখন নাটোরে, এই যে দেখুন নাটোর রেল স্টেশনের কাছে, এই যে দেখুন। আর আমাদের সামনে এই যে এদিকে হচ্ছে আপনার সান্তাহার জংশন, আর আমাদের এই সাইডের দিয়ে চলে যাবে আপনার রাজশাহীর দিকে। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি শীতের মধ্যে যে কোথায় যাচ্ছি আসলে খুবই দারুণ লাগতেছে। আর যারা এই ভিডিওটি আর কি দেখতেছেন তারাও আর কি এনজয় করবেন। আর আজকে আমি যাব হচ্ছে নাটোর থেকে পঞ্চগড়, যেটা তেঁতুলিয়া দেখানোর উদ্দেশ্যে যাব। তো আপনারা আর কি ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন। আর এই শীতের মধ্যে তাহলে ভাবুন যে আমি মাথায় কিন্তু টুপি পরে কিন্তু চলে এসেছি, এরকম একটা বিষয়। আর আজকে আমরা যে ট্রেনটিতে যাত্রা করবে সেই ট্রেনটি হচ্ছে আপনার বাংলাবান্ধা এক্সপ্রেস। তো দুঃখের বিষয় মানে আমার নাটোরে আসাটা মানে আমার জন্য খুবই একটা কষ্টকর বিষয় হয়ে গেছে, কারণ আমার জেলাতে মেহেরপুর জেলাতে রেল স্টেশন নেই এবং তার প্রতিবেশী আর কি চুয়াডাঙ্গাতে রেল স্টেশন আছে, কিন্তু দুঃখের বিষয় ওখানে যে রেল স্টেশনটি আছে ওইখান থেকে কোনো ট্রেনই আর কি পঞ্চগড়ের উদ্দেশ্যে যায় না। তো সেই জন্য আমাকে কিন্তু 130 কিলোমিটার আর কি পথ জার্নি করে কিন্তু এই নাটোরে আসা লাগছে। তো যাই হোক, সেটা কিছু করার নেই, যেহেতু মানে পঞ্চগড় দেখার উদ্দেশ্য, তেঁতুলিয়া দেখার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, তো এতটুকু কষ্ট করতেই হবে। ট্রেন হচ্ছে আপনার 10:30টার দিকে আমাদের সেই বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আসতেছে, যেটি আসার কথা ছিল আপনার 10:24, সেটি আসতেছে 55-তে। তাহলে ভাবুন অনেকটা লেট করে আসছে আমাদের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। আর আমাদের বগি নম্বর হচ্ছে 6 নম্বর বগি। ট্রেনে কিন্তু মোটামুটি অনেকটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। আমরা এখন নাটোর স্টেশন থেকে চলে যাচ্ছি, এই যে প্ল্যাটফর্ম 1। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জার্নি, এটার ভাড়া পড়ছে আমাদের কাছে 350 টাকা। এটা নাটোর থেকে পঞ্চগড় পর্যন্ত পৌঁছাবে ভোর 5টাও বেঁধে যেতে পারে এরকম অবস্থা, যেহেতু দেরি করে এসেছে। মানে পৌঁছানোর কথা ছিল মানে ভোর 5টার দিকে, তো যেহেতু 1 ঘন্টা মতো লেট করছে, সেই জন্য আমাদের ট্রেন 6টার দিকে পৌঁছাবে আর কি। গুড মর্নিং। আর এখন বাজতেছে, আপনার একটু দেখাই যে এখন বাজতেছে আপনার 5টা 25। আর আমি নাটোর থেকে উঠছিলাম 11:30টার ট্রেনে আর কি, ট্রেনটি আর কি লেট করে আসছে, সেই জন্য তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। বলছিলাম যে আপনাদেরকে একটু কোন কোন ট্রেন স্টেশনগুলো থামে সেগুলো একটু দেখানোর। আমরা 17টা স্টেশন কিন্তু পার করে কিন্তু চলে এসেছি সিরাজুল রেল স্টেশনে নেমে পড়ছে। আর আপনাদের একটা কথা বলি যে আপনারা অনেকেই আর কি পঞ্চগড়ে ঘোরার জন্য কিন্তু আসেন, আর যারা নতুন আসবেন তারা যদি মনে করেন যে আপনার পঞ্চগড় রেল স্টেশন বলে সার্চ দিবেন তাহলে কখনোই পাবেন না। এই রেল স্টেশনের নাম হচ্ছে বীর সিরাজুল রেল স্টেশন। রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, এই আমাদের গেট। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি, অটো নিব সামনের থেকে। এই অটো নিয়েই আর কি আমরা একদম তেঁতুলিয়াতে চলে যাব। আর এখানে অটোর ভাড়া পড়ছে আপনার 100 টাকা করে, একদম তেঁতুলিয়াতে আমাদের নিয়ে যাবে। ওয়েলকাম টু তেঁতুলিয়া গাইস, আজকে আমরা যাচ্ছি তেঁতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দেখুন কি ভিউ। আর আমাদের এই সাইডে হচ্ছে ভারতের চা বাগান, দেখুন
আর সামনের দিকে দেখুন কি ভিউ, খুবই দারুণ লাগছে। আর এখানে যত পরিমাণ ভিউয়ের থেকে আসলে শীতটা বেশি, এত পরিমাণ ঠান্ডা। অটো থেকে নেমে ডাক বাংলোর সামনে নেমেছি যে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু এখন দেখুন যে এত পরিমাণ কুয়াশা, কিন্তু এখন দেখাই যাচ্ছে না, এমন অবস্থা। আর এই যে সেই মহানন্দা নদী, এই যে দেখুন এখানকার ভিউ। অনেকে আর কি দেখার জন্য এসেছে, সে মানে ভোরের দিকে কিন্তু সবাই এসে এখানে দাঁড়ায় আছে যে কখন সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কিন্তু এই যে দেখুন অনেকেই সবাই দাঁড়ায় আছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন একদম সামনেই লেখা আছে আই লাভ তেঁতুলিয়া। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুবই স্পষ্ট ভালো মতো কিন্তু দেখা যায়। যে দেখুন যে অনেকেই কিন্তু আর কি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দাঁড়ায় আছে। তো সূর্য মামা কিন্তু উঠে পড়ছে। আর আমাদের সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী। এই নদী পার হলেই কিন্তু ভারতের সীমান্তের কাঁটাতার সব কিছুই কিন্তু আমরা স্পষ্ট এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে। ওই যে আপনার ভারতের বিএসএফদের ওই যে ছোট্ট ছোট্ট যেসব ঘরগুলো সব কিছু দেখা যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে, এভরিথিং আমরা সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। সামনেই আপনার চা বাগান, খুবই দারুণ লাগতেছে আসলে। জায়গাটাতে এসে মনে করলাম যে কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যেত আর একটু ভালো লাগতো এরকম, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে না এখন, তো অনেকক্ষণ আর কি ওয়েট করছি। অনেকে কিন্তু ওয়েট করতেছে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য। আর সূর্যি মামা কিন্তু উকি দিয়েছে, হ্যাঁ, যাক সুন্দরভাবে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে, যা শুধু কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে না। আর এই যে দেখুন আমাদের সামনে হচ্ছে আপনার যে চা বাগান, যে ডাক বাংলোর নিচে নামলেই আপনারা এরকম সুন্দর চা বাগান কিন্তু সব দেখতে পারবেন। এই নদী পার হলে আমি কিন্তু একদম ইন্ডিয়াতে চলে যাব। তারপরেও দেখি যে কতটুকু যাইতে পারি। আর এইদিকে হচ্ছে আপনার ভারত পড়ে গেছে দার্জিলিং, ভারতের দার্জিলিং ওইদিকে। খুবই দারুণ লাগতেছে, মনে হচ্ছে যে আমি এই নদী পার হয়ে চলে যাই। খুবই দারুণ। এই যে ওই যে দেখুন মানে পানিও কিন্তু আর কি বেশি না, পানিও হালকা পরিমাণে, কিন্তু আর কি জামা কাপড় আমার পুরো ভিজাই যাবে যে ওইদিকে গেলে। যে তেঁতুল গাছের নামকরণ দিয়েই তেঁতুলিয়া আর কি নামকরণ করা হয়েছে, এই সেই তেঁতুল গাছ। একদম দেখুন যে মেন রাস্তার মাঝখান থেকে তেঁতুল গাছটি এত বড় পরিমাণ, দেখুন খুবই দারুণ লাগতেছে। তো যাই হোক, আমরা এই যে তেঁতুল গাছের গোড়ার একদম পাশে, তেঁতুল গাছের পাশে বাংলা হোটেল প্যাকেজ আছে, আলু ভর্তা, ডাউল, আপনার বেগুন ভর্তা, মানে 20 টাকা আর কি। যাই হোক, তো আমরা এটা খাওয়া দাওয়া করবো। আজকে আমরা এখান থেকে আর কি কিছু স্পট আছে যেগুলো আর কি আমরা ঘুরবো। আর আমরা ভ্যান রিজার্ভ করছি, যেহেতু ভ্যানের এখানে আপনার জিজ্ঞেস করি কয় টাকা কি নিবে। এই যে অনেকজন আছে, এই যে আমরা আর কি এই ভ্যানটা রিজার্ভ করছি। কি ভাইয়া ভালো আছো? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শুভ। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে কি কি ঘোরাবা? যেমন শেষ বর্ডারে নিয়ে যাবো 30 প্রকারের চা খাবা, চা বাগানে ছবি তুলবা, তারপর মোটা বা হলুদ বাগ দেখাবো, শিলিগুড়ি আচ্ছা আচ্ছা, তাহলে এক একজনে কত টাকা করে ভাড়া? পার পার্সন আমরা 60 টাকা করে পার পার্সন 60 টাকা করে। সময় তোমায় নিয়ে ও আচ্ছা আচ্ছা, সবকিছু দেখবে। আপনাদেরকে সবকিছু দেখাবো। যে তেঁতুলিয়ার যে দর্শনীয় স্থান আছে, অনেক কিছু আছে আপনারা জানেন, সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের খুবই দারুণ লাগবে। এই যে আপনার এখানে নাকি কাঁচা পাতার চা পাওয়া যায়? অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা, কি আজকে কি আমাদের খাওয়াবেন? হ্যাঁ অবশ্যই, পাশে যান। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন তো একটু দেখি। পাতার চা কিন্তু বানানো হচ্ছে, দেখুন যে এই প্রথম যে কাঁচা পাতার চা খাবো। অনেক শুনছি কিন্তু কখনোই আর কি ট্রাই করা হয় নাই। আচ্ছা আচ্ছা, দেখি আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি। জাস্ট অসাম, দারুন দারুন। এই যে যে চা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে চা বাগান, এই যে এই চার পাতা দিয়েই কিন্তু আমরা, কাঁচা পাতা দিয়েই কিন্তু এই চা খাচ্ছি, দেখুন। আর এই বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে আসলে খুবই দারুণ লাগতেছে। যে অনেক শুনছি যে মানুষ কাঁচা পাতার চা খায়, কখনোই সেটা দেখি নাই। সেটা আজকে আমি নিজে হাতে এই যে সেই চাটা খাচ্ছি। যে এই কাঁচা পাতা, এই যে পাতাটা আছে, এই পাতার চা, সেই চাটা আমি মানে আর কি খাচ্ছি। দেখুন বাঁশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নেপালিয়ান বাঁশ। এই যে দেখুন সবাই কিন্তু বাঁশের গায়ে সব নাম লিখে ছুঁয়ে গেছে, দেখুন এই যে সব হলুদ কালারে, খুবই দারুণ লাগতেছে এরকম বাঁশ।
সাধারণত এইরকম বাঁশগুলো কিন্তু সব জায়গাতে দেখা যায় না। এই যে দেখুন, সবাই কিন্তু স্মৃতি করে রেখে গেছে এরকম একটা বিষয়। ইন্ডিয়ান বাঁশ দেখুন, ও মাই গড, এ কি মোটা! আর এটা হচ্ছে ইন্ডিয়ান ও মাই গড, দেখুন আমি হাত দিয়ে ধরতেই পারছি না, এত পরিমাণ মোটা এই বাঁশগুলো। ও মাই গড, মানে এই বাঁশের সাইজ আর আমার সাইজ ঠিক একই, এরকম মিলে গেছে। সময় ভারত এবং বাংলাদেশের দুই দেশের উভয়ের মানুষ এখানে বাজার করতো, মানে বাজার বসতো এবং দুই দেশের মানুষই করতো। এই যে সেই বাজারটা একটু দেখাই, এই যে দেখুন, কিন্তু এখন আর সেই বাজারটা নেই। এখান থেকে আপনি শিলিগুড়ি ব্রিজটা কিন্তু খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পারবেন। ওই যে হয়তো আপনাদের ক্যামেরার অ্যাঙ্গেলে সেভাবে বোঝাতে পারছি কিনা আমরা জানি না, তারপরেও খুবই স্পষ্ট আমরা দারুণভাবে দেখতে পারছি যে ওই দিক দিয়ে গাড়ি চলাচল করছে, এভরিথিং সব কিছু চলাচল করতেছে, আমরা কিন্তু সব দেখতে পারছি। এই যে দেখুন কাকা কিভাবে আর কি কাঁধে করে পাথর নিয়ে আসতেছে, দেখুন। কাকা ভালো আছেন কাকা? আচ্ছা আচ্ছা, এই পাথর এটা আপনারা মানে সব সময় কি তোলেন নাকি এখান থেকে? সবসময় তুলি। সব সময় না? আচ্ছা, এই পাথরগুলো যে তুলেন আপনাদের মানে এমনিতে টাকা পয়সা কেমন কি? মানে 400-500, মানে কতটুকু করতে পারলে? এই এমনিতে এতটুকু করতে পারলে 400-500 টাকা করে নাকি? হ্যাঁ 10 সেফটি। ও আচ্ছা, 10 সেফটি করলে 400-500 টাকা। আচ্ছা আচ্ছা, কাটা তার নেই এখানে। ও মাই গড, কিন্তু কাটা তার নেই, বাঁশের বেড়া। আচ্ছা আচ্ছা কাকা, এখানে তো কাটা তার দেওয়া নেই না? কাটা তার তো দেওয়া নেই, মানে বাঁশ দিয়ে বেড়া করা, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আই লাভ তেতুলিয়া, এই যে খুবই দারুণ লাগতেছে দেখুন। আর এই সাইডে গাছগুলো দেখুন, অসাধারণ লাগতেছে। তো আপনাদেরকে একটু দেখাই, আমার কাছে খুবই দারুণ লাগতেছে এই গাছগুলো দেখে। মনে হয় না যে অনেক সময় যে আমরা শুটিংয়ের মধ্যে এই গাছগুলো কিন্তু দেখতে পারি, ঠিক ওই রকম আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিন্তু অনেক সময় মনে হয় শুটিংয়ে স্পটও কিন্তু এখানে ব্যবহার করা হয়। এই যে দেখুন, আপনার একটু ভালো মতন একটু দেখাই, এই যে খুবই দারুণ লাগছে বাগানটা দেখুন। আর গাছগুলো কি গাছ এগুলো? গাছগুলো তো আমি আর কি চিনতে পারতেছি না, তো আসলে খুবই ভালো লাগছে এরকম। ও মাই গড, খুবই দারুণ লাগতেছে দেখুন এই গাছগুলো দেখে, অসাধারণ। যাক, খুবই দারুণ লাগলো। আর আমাদের ওই সাইডে আপনার ভারত সীমান্ত পড়ে গেছে, এই যে। আর আমাদের এখানে আপনার মানে আপনার হচ্ছে ওনাদের সাথে আর কি ঘুরতে আসলে বলতে গেলে ওই যে ভ্যান, আপনাদের ভ্যানওয়ালারা আপনাদের স্পটে নিয়ে যাবে, সব স্পটের মধ্যে এগুলো কিন্তু সব কিছু এভরিথিং থাকবে। যে আপনাদের কি নতুনভাবে নিজে কোনো কোথাও যাওয়া লাগবে না, যে কোথাও চিনবেন কি না চিনবেন এরকম হয় না। অনেক সময় এসে ধরেন আপনি তেঁতুলিয়া বাজারে এসেছেন, আপনি তো স্পটের নাম জানবেন না, যে বা কোথায় স্পট, কোথায় যাব। ওই ভ্যান যারা আর কি আছে অটোওয়ালা, তাদেরকে বললে তারা সম্পূর্ণই আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, জনপ্রতি কিন্তু 60 টাকা নেবে এরকম। সেই তেঁতুলিয়ার 0 পয়েন্টের সামনে কিন্তু দাঁড়ায় আছি, এই যে দেখুন তেঁতুলিয়া 0 পয়েন্ট, সেই 0 আকৃতির। কিন্তু আসলে এটা কি দিয়ে তৈরি আমি একটু দেখি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টিনের তৈরি। আমি মনে করছিলাম হয়তো সিমেন্ট দিয়ে করছে, এটা সম্পূর্ণ টিন দিয়ে তৈরি করছে। আসলে খুবই ভালো লাগলো দেখুন, সম্পূর্ণ গোলাকার ট্রি। তো এখানে এটাই তো তেঁতুলিয়া, সেই জন্য এখানে এই তেঁতুলিয়ার 0টা বসায় রাখছে। আসলে খুবই দারুণ লাগলো। ভিসা পাসপোর্ট ছাড়াই ভ্যান নিয়ে আজকে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। এই যে দেখুন, আজকে আমরা ভ্যানের উপরে চড়ে ইন্ডিয়াতে যাব ভিসা পাসপোর্ট ছাড়াই, যেটার ভাড়া আপনার 60 টাকা ভাড়া পড়তেছে। তো ভ্যান নিয়ে গিয়ে, তুমি কি কোনদিন গেছো ইন্ডিয়াতে? অবশ্যই ভ্যান নিয়ে। তাহলে ভাবুন যে ভ্যান নিয়েও কিন্তু ইন্ডিয়ায় চলে যায়। ভিসা পাসপোর্ট আছে তোমার? না পাসপোর্ট ছাড়াই। মানে পাসপোর্ট ছাড়াই এখানকার মানুষ, তাহলে ভাবুন যে এখানকার তো সবাই এরকম নাকি? সবাই এমন, অনেক মানুষ পাসপোর্ট ছাড়া ভ্যান নিয়ে যায় বাংলা মানুষ। আরে তাহলে ভাবুন যে ভ্যান নিয়ে কিন্তু পাসপোর্ট ছাড়াই কিন্তু ভারতে দেশে পাচ্ছে, তাও আবার শিলিগুড়ি, গ্যাংটক, আবার ওইদিকে কি আছে সিকিম। তাহলে ভাবুন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটাই সেই বাংলা বান্দার গেট। দেখুন যে লাল সবুজের পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা কি করে কিন্তু গেটটি করছে দেখুন। এই যে দেখুন, আমরা এখন বাংলা বান্দা গেটটি কিন্তু পার হয়েছি। ভারত থেকে কিন্তু সেই ট্রাকটি চলে আসতেছে, আর এই যে অটোগুলো কিন্তু আবার ভারতের দিকে চলে যাচ্ছে ভারতের মানুষজনকে নিয়ে। আসলে খুবই দারুণ লাগলো এই জায়গাতে আসতে পেরে। কখনো এইরকম জায়গা আমি কখনো দেখতে পারি না। আপনাদেরকে অনেক সীমান্ত আমি দেখাইছি,
আসলে এই জায়গাটা আমার কাছে বেস্ট একটা সীমান্ত। ওই যে দেখুন সব আপনার বাংলাদেশে চলে গেল, দেখুন এদিক থেকে। হ্যাঁ এই যে আবার ওই অটোটা কিন্তু আবার চলে গেল ইন্ডিয়াতে। এই যে মালবাহী ট্রাক কিন্তু আবার বাংলাদেশে কিন্তু প্রবেশ করলো। এই যে এই এখানে আর কি ফটোশুট করতে এসেছে। চেহারা গুলো অনেক সুন্দর, জোস। আমরা একটা ফটো এই যে ছবি এই যে এখন ওরা আবার বাংলাদেশ থেকে ভারতে চলে গেল। খুবই দারুণ লাগলো এরকম একটা বিষয় যে সীমান্ত এবং ভারত বাংলাদেশের সীমান্ত ভিডিও করলে কিন্তু বিএসএফ বলুন বা বিজিবি বলুন এগুলো একটু ঝামেলা করে, কিন্তু আজকে দেখতেছি ওনারাও আমাকে দেখতেছে, ভারতের বিএসএফও দেখতেছে এবং বাংলাদেশের বিজিবিরাও দেখতেছে, কিন্তু কিছুই বলতেছে না। আসলে খুবই দারুণ লাগলো এই বিষয়টা দেখে, কারণ অনেক জায়গায় আমি সীমান্তবর্তী ভিডিও করছি, কারণ এগুলো তো বুঝতেই পারছেন যে এগুলো তো ভিডিও করা একটু অন্যরকম। কিভাবে পাথরগুলো ভাঙা হয় একটু দেখুন। এই যে এইখানে কিন্তু আপনার আলাদা রকম পাথর, সব এক এক ক্যারেটের এক এক রকম পাথর। এই যে দেখুন এইগুলো হচ্ছে মোটা পাথর, এগুলো চিকন, ওইগুলো ছোট, আর এগুলো একদমই ছোট ছোট বালুর মতো। দেখুন করে ভাঙতে দেখুন। আসলে এই পাথরগুলো ভাঙাটাও অনেকটা কষ্টদায়ক, অনেক মহিলারাও কিন্তু কাজ করতেছে। দেখুন কি কষ্ট এই পাথর ভাঙা। আর এই যে দেখুন গুঁড়া গুঁড়াও পাথর হয়ে যাচ্ছে, মানে এই পাথরগুলো ভাঙার আপনার ছোট মাথারি আবার আপনার পাউডারের মতো গুঁড়া, ওগুলাও কিন্তু সব ধরনের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পাথরগুলো কাজে লাগে। এই যে বাংলা বান্দারের গেটের সামনে থেকেই আপনি সব ধরনের এই পাথর ভাঙা জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো ওকে, তো আমরা আরো সামনের দিকে আপনারা আরো দেখানোর চেষ্টা করি, যেহেতু আপনারা এদিকে আসলে মানে বাংলা বান্দারের আপনার সীমান্তের এখান থেকেই সামনে সব কিছু এইগুলো কিন্তু সব পাথর ভাঙে, আর এই পাথর ভেঙেই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে কিন্তু যাচ্ছে। আসলে মানে পাথর দেখছি কিন্তু কিভাবে ভাঙে এরকম কখনোই দেখতাম না। এই পাথর ভাঙাগুলো কিন্তু খুবই একটা পরিশ্রমের কাজ, যেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। আর এখানে মানে ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু কাজ করছে, সবাই কিন্তু পাথর ভাঙছে। আর এখানে অনেক পরিমাণ খোলা, কারণ এখানে যদি থাকা যায় নিঃশ্বাসের প্রবলেম হবে, এরকম একটা পাথর ভাঙতেছিল। কত পাথর আর কি এখানে নদী থেকে তোলা হয়, সেইসব নদীর পাথরই কিন্তু এইখানে সব ভাঙতে। আর সেই নদীর নাম হচ্ছে মহানন্দ নদী, যেটা হচ্ছে ভারত সীমান্তের পাশ দিয়ে বয়ে চলেছে সেই মহানন্দ নদী। সেই নদীর পাথরই কিন্তু এগুলো সব ভাঙতেছে। দেখুন খুবই পরিশ্রমদায়ক কাজ এগুলো কিন্তু। হ্যাঁ দেখুন ইন্ডিয়া থেকেও কিন্তু এগুলো সব পাথরগুলো আসতেছে, সব ইন্ডিয়া থেকে পাথরগুলো এসে এখানে আর কি পাথরগুলো ভাঙে। 436 নম্বর পিলার, এই এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই সাইডে দেখুন ভারত। আমি এখন ভারতে, এদিকে ভারতের 436 নম্বর পিলার, এই যে ভারত। আসলে মজার বিষয় হলো আপনাদেরকে আমি অনেক পিলার সীমান্ত দেখাইছি, কিন্তু এইরকম একটা ডিজাইন করে আর কি পতাকাও আঁকানো আছে দেশের। আসলে খুবই দারুণ লাগলো, তো সেই জন্য মনে করলাম আপনাদের এই সীমান্তটা একটু দেখানো যাক। আর সব থেকে মজার বিষয় হলো এই সীমান্তে আমি এখন ভারতে চলে গেছি। আর এই যে মেন রাস্তায় দেখুন বাংলাদেশের গাড়ি, এই যে দেখুন বাংলাদেশের মানুষের ঘর বাড়ি, আর ওই যে দেখুন একদম মেন রাস্তা দিয়ে সব চলাফেরা করতেছে। এখানে অনেকে গরু চড়াচ্ছে। তো এখানে আরেকটু মজার বিষয় হলো যে এই ভারত থেকে আমি যদি যাই, এই জমিগুলোই সব ভারতের চা বাগান। দেখুন এই চা বাগানগুলো কিন্তু ভারতীয়দের, ওরা কিন্তু এই চা বাগানগুলো ওরাই চাষ করছে। দেখুন এই যে, আর আরেকটু মজার বিষয় যে এখান থেকে আমি কাঁটাতার দেখা যাচ্ছে, আর ওই যে বিএসএফ কিন্তু আপনার ওখানে দাঁড়ায় আছে, বসে আছে। আর এই আপনার যে চা বাগান দেখা যাচ্ছে, এই চা বাগানের আপনার মধ্যে ছোট্ট ছোট্ট আপনার ঘর করে আসে মানে বিএসএফদের জন্য। আর আমরা এখন ভারতের চা বাগানের মধ্যে, খুবই দারুণ লাগতেছে। ও মাই গড,
আর এই চা বাগানের একদম পাশ দিয়ে কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি, বাংলাদেশের মেন রাস্তা, পিচ রাস্তা চলে গেছে। এটাই বাংলাদেশের শেষ রাস্তা। এই যে সেই গাড়িগুলো যাচ্ছে, আমরা ছিলাম ওখানে। এখন কিন্তু ভারতের আপনার চা বাগানের মধ্যে ঢুকে পড়ছি। এই চাগুলো কিন্তু ওনারাই চাষ করে, ওনারা চাষ করার পরেই ওনারা কিন্তু নিয়ে যায় অটো করে। কিন্তু আপনার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি, যেটা আমরা তেঁতুল গাছের তেঁতুলতলা থেকে পঞ্চগড়ে যাচ্ছি আমরা। তো আমরা যাইতে যাইতে যেগুলো আর কি ভিউ পয়েন্ট আছে আপনার একটু দেখানোর চেষ্টা করব। আসলে অনেকটাই সুন্দর লাগতেছে এখানকার রাস্তাঘাট, এখানকার মানুষের কথাবার্তা, খুবই আমার কাছে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, আর এই যে আমার কাকা, কাকা একটু হাই। হ্যাঁ, কাকা খুবই খুশি। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ মিনহাস। আচ্ছা আচ্ছা, কাকার বাসা কিন্তু আপনার একদম ভারত সীমান্তে কাঁটাতারে পাশে। কি কাকা, হ্যাঁ, ভারতে কেউ আছে? না ভারত আছে, আসাম আছে ভাই। ও আসাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কখন কি ভারতে যাওয়া হয়েছে? আমি তাই নেই, আগে গেতাম কুমারঘাটা বেড়ার আগে গেতাম। আগে গেছেন তাই না? আগে ওই চাষাখালি, তারপরে ইসলামপুর, এদিকে হাট আচ্ছা, করতাম। কিন্তু এখন তো আপনার ভিসা পাসপোর্ট ছাড়া ভারতের মানুষের জমিতে চলে যেতে পারছেন। হ্যাঁ, জমিতে যেতে পারেন না? এখন যাইতে যাওয়া যায়, মানে নদীর পাড়ে যাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চা বাগানেও যাওয়া যায়, খরিদুরি আনবার সব জন্য। কিছু যাওয়া যায়। হ্যাঁ। তাহলে ভাবুন এখানকার মানুষ কত সহজে চাইলে আর কি ভিসা পাসপোর্ট ছাড়াই তাদের জমিতে এবং চা বাগান সব কিছু, তাদের সাথে কথাবার্তা বলা, সব কিছু এভরিথিং সব কিছু করতে পারে।